দেখেন চায়নারা কিভাবে মাছ ধরে। আমরা দড়িতে এইভাবে বড়শি দিয়ে আগে নদীতে বা খালে মাছ ধরতাম। চায়নারা এটাকে দেখেন সমুদ্রে কিভাবে কাজে লাগাচ্ছে, আর কত বড় বড় মাছ ধরতেছে নিজের চোখে দেখেন। দেখেন কিভাবে মাছ ধরতে আসছে। বাইরে ভাই কি মাছ, সবগুলো হচ্ছে পোয়া মাছ, লাল পোয়া। যারা যারা পোয়া মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিন, পেজটি ফলো করে দিন। দেখেন কত বড় বড় মাছ ধরতেছে ভাই রে ভাই। আসলে ভাই রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক দিলে মানে আটকায় রাখার কেউ নেই। যখন আল্লাহ দুই হাতে দেয় তখন এমনিতে দেয়। দেখেন কি পরিমাণ মাছ তারা পাইতেছে, প্রতি বড়শিতে মাছ, এক একটা বড়শিতে এক একটা মাছ। দেখেন অদ্ভুত, দেখেন কতগুলো মাছ পাইছে তারা। সব মাছ ধরা শেষে আপনাদের দেখাবো কতগুলো মাছ পাইছে তারা। পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখেন কি পরিমাণ মাছ পাইছে তারা। আসলে কার রিজিক যে কোথায় কখন কি লেখা থাকে বলা মুশকিল। এবং মাছ পাওয়াটা আসলে সৌভাগ্যের বিষয়। আপনি অনেক সময় নদীতে বা সমুদ্রে গেলে খালি হাতে ফিরে আসতে হয়, সেখানে এরকম মাছ পাইলে তো কথাই থাকে না। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, প্রতি সুতায় সুতায় বসি আর বসিতে মাছ। এদের বুদ্ধি ভাই। চায়নারা বিশেষ করে মাছ ধরার ক্ষেত্রে ওইখানে নদী নালায় প্রচুর মাছও পাওয়া যায়, যেটা ভাষায় বলার প্রকাশ করা। আমার অন্যান্য ভিডিওতে আপনারা গেলে দেখবেন যে এত পরিমাণ মাছ চায়নাতে আছে। দেখেন কি পরিমাণ মাছ তারা পেয়েছে, মানে প্রতি বর্ষি সুদায় সুদায় মাছ, যেটা বলার মতো না। সবাই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন কি পরিমাণ মাছ পেয়েছে ভাই রে ভাই। যারা যারা মাছ ধরা পছন্দ করেন বা আপনার প্রিয় মাছ কি কমেন্ট করে জানান, এই ভিডিওর কমেন্টে জানান। আর এরকম মাছ পেলে আপনি কি করবেন তা একটু জানাই। দেখেন ভাই এত মাছ। আসলে সায়নার নদীতে এত মাছ কোত্থেকে আসে? ওরা নদী দূষণ কম হয় এই কারণে আমার মনে হয় ওইসব এলাকায় মাছ বেশি পাওয়া যায়। আর আমাদের এলাকায় খাল বিল নদী নালা সব মরা, সব দখল, সব ড্রেনেজহীন। কি একটা অবস্থা। সবাই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে দিবেন।